যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দুর্যোধনের কাছে দ্রৌপদীকে পণ রেখে যখন পাশা খেলায় হেরে গেল, তখন দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলির মুঠি ধরে টানতে টানতে আমার এই রাজসভায় আনো। তখন দুঃশাসন গিয়ে ওই দ্রৌপদীর কেস ধরে টানতে টানতে এনে রাজসভার মাঝে ফেলে দিলেন। যখন বিবস্ত্র করাবার জন্য এগিয়ে গেল, তখন দ্রৌপদী ছুটে গেলেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। দাদু, পিতা, আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল, মা, আজ আমার কিছু করার নেই, আজ আমি কিছু করতে পারবো না। গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? পিতামহ ভীষ্ম নীরব, মাথাটা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছা সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা, আজ আমার কিছু করার নেই, আজ আমি কিছু করতে পারবো না। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, যে কথাই বলে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া রাধে রাধে চক্ষুষমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? পিতামহ গুরুদেব দ্রোণাচার্য মাথা নত করলেন। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। গো স্বামী, আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আপনি চুপ করে বসে আছেন? কিসের ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির মাথা নত করলেন। গেলেন বিকদর ভীমের কাছে। স্বামী, আজকে তুমি তোমার সেই গদা হারিয়েছ। গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। ও স্বামী, তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল, এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে ডাক দিয়েছে, মধুসূদন, দয়াময় মধুসূদন, ও দয়াময়, ও গো বিমল বন্ধন মধুসূদন গো, একেবারে দেখা দেখা দাও। তখন ভগবান দ্বারকায় রুক্মিণী সত্যভামার সঙ্গে বসেছিল। ভগবানের চোখ দিয়ে জল বিগত হচ্ছে। রুক্মিণী বলল, প্রভু, আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসছে না। তখন ভগবান বলল, দ্রৌপদী, রুক্মিণী, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু, আপনি না বিপদভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? ভগবান বলল, নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দিই বলো? আমার যখন দ্রৌপদী মধুসূদন মধুসূদন বলে ডাকছে, ভগবান বলে, দ্রৌপদী, তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তা সত্ত্বেও তোমার হৃদয়ে এখন সেই বিশ্বাসটা জাগেনি যে কৃষ্ণ আমাকে উপকার করবে কি না করবে, সহায়তা করবে কি না করবে। তাই তুমি এক হাতে এখনো বস্ত্র চেপে আছো আর এক হাত দিয়ে আমায় ডাকছো। এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো। ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাক দিলেন, মধুসূদন, দয়াময়
যে তুমি উদ্ধার করো দয়াময় রে। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করল। তাহলে ভগবানকে পেতে গেলে তো সেই শরণাগতি চাই। আমি যখন বললাম সচিননন্দন গৌর হরিকে, আপনার এই সামনের কটা মা হাত তুলেছে, পেছনের কেউ হাত তোলেনি। তাহলে আমরা যদি না হাত তুলি, ভগবান কি আমাদেরকে কৃপা করবে? দ্রৌপদী যতক্ষণ না দুটি বাহু তোলো ততক্ষণ কি ভগবানের কৃপা পেল? তাহলে আমরাও যদি না দুটি হাত তুলি, ভগবান আমাদেরকে কৃপা করবে না। তাই সবাই মেয়ে বলুন, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল হরি হরি নামে বলো বলো রে, মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। রাধে। বাহ, একটা কথাই বলি বাবা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। দুর্যোধনের বাবার নাম ছিল ধৃতরাষ্ট্র। এর একটা ভাই ছিল যার নাম হচ্ছে বিদুর। বিদুর বারবার কৃষ্ণকে বলেছিল যে, বিদুর বারবার ধৃতরাষ্ট্রকে বলেছিল, দাদা তুমি তোমার ছেলেগুলোকে কৃষ্ণ বিদ্বেষী করো না, নইলে তোমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই কথা দুর্যোধন শুনতে পেয়েছিল, কষাঘাতের বাক্য প্রয়োগ করেছিল, দাসীপুত্র বিদুর এখান থেকে বেরিয়ে যাও। বিদুর কোনো কথা বলেনি, মাথাটা নিচু করে চলে গিয়েছিল। এই বিদুর কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি, বলরামও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। তখন নারদ কৃষ্ণকে বলল যে, হে কৃষ্ণ দয়াময়, তুমি তো বললে যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই তাকে আমি না চাই। তা প্রভু, আপনি অর্জুনদের দলে গেলে, অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের দলে গেলে, কিন্তু কৌরবদের দলে গেলে না কেন? তখন ভগবান বলল, ওরা অহংকারী বলে, ওদের ভিতরে সেই বিশ্বাসটা নেই। নারদ বলল, আচ্ছা ওদের ভিতরে যে বিশ্বাস নেই, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন ভগবান কি করেছে, একটা সূচ নিয়েছে আর একটা ভীষণ বড় হাতি নিয়ে ওই সূচের ছিদ্র থেকে, বলুন তোমার সূচের ছিদ্র বার কতটুকু হবে? কতটুকুনি হয়? খুব সূক্ষ্ম। আর আমার ভগবান কি করেছে, ওই সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে অপার করে দিয়েছে। নারদ বলে, প্রভু আপনি করলেন কি? আমি সুতো এপার থেকে ওপারে দিতে পারি না, আপনি একটা ভীষণ বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছেন। ভগবান বললেন, নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ। ভগবান বলল, শোনো নারদ, এই কথাটা তুমি দুর্যোধনের কাছে গিয়ে বলবে, এবং তারা কি বলে শুনে পঞ্চ পাণ্ডবের কাছে যাবে, তারপর তারা কি বলে শুনে তুমি আমার কাছে আসবে। তখন নারদ কি করেছে, সেই সুচটাকে নিয়ে
আজ কৃষ্ণ নাম করতে করতে দুর্যোধনের কাছে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধু মাখা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম এই নামে জপরে 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 রচনা আমি জপিতে মুখে বিনামতি জপরে 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 রচনা নামি জপিতে মুখে বিনামতি নামে পাবি দূরে যাবে অভাব মেটাবে নামে পাবি দূরে যাবে অভাব মেটাবে স্বভাবে জাগায় মহাসুখে হরি নাম মধু মাখা এই নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখবেন যারা একটু ধনী ব্যক্তি হয় তাদের কিন্তু একটু ঘুমটা ভাগতে দেরি হয়। আর নারদ গিয়েছে সকাল সকাল, নারদ গিয়ে ডাক দিয়েছে দুর্যোধন। এখনো কিন্তু বাবা ঘুম চোখটা ডলতে ডলতে বেরিয়ে এসেছে। নারদ ঋষি বলুন কেন এসেছে? তখন নারদ ঋষি বলছে, দুর্যোধন এই সূচটা দেখতে পাচ্ছ? এই কি আছে সেকে বেঁধে ফেলতো, সকাল সকাল আমাকে সূচ দেখাতে এনেছে। আরে বাবা রাগ করছো কেন? আমার কথাটা তো শোনো। জানো আমার কৃষ্ণ না এই সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। তখন দুর্যোধন বলল, গল্প কথা সকাল সকাল আমাকে শোনাতে এসেছে, একে বেঁধে ফেলতো। নারদ বলে, বাধার দরকার নেই, আমি চলেই যাচ্ছি। বাবা নারদকে মারেনি, ভাগ্য ভালো। এবার নারদ গিয়েছে পঞ্চ পাণ্ডবের দরজায়। হ্যাঁ, দ্বিতীয় পাণ্ডব ভীম সবেমাত্র দরজাটা খুলেছে। খুলে মনে মনে ভাবছে, আজ আমার কি সৌভাগ্য যে আমি সকালবেলা উঠে আপনার মতো মুনি ঋষির চরণ দর্শন হয়ে গেল। আসুন আসুন, বসুন। বসিয়েছেন বাবা। পঞ্চ পাণ্ডব গঙ্গার জল এনে চরণ ধৌত করবে তো চোখের জলে চরণ ধৌত করে দিয়েছে, ধৌত করে দিয়েছে। বলছে, বলুন নারদ ঋষি আপনি কেন এসেছেন? তখন নারদ বলছে, জানো আমার কৃষ্ণ না এই সূচের ছিদ্র থেকে একটা বিশাল বড় হাতিকে এপার থেকে ওপার করে দিয়েছে। তখন পঞ্চ পাণ্ডব হাসছে। তখন নারদ বলছে, তোমরা হাসছো কেন? পঞ্চ পাণ্ডব বলছে, তুমি শুধু এইটুকু দেখাতে এসেছো যে আমার কৃষ্ণ একটা হাতি এপার ওপার করেছে। যদি আমার কৃষ্ণ মনে করে তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সূচের এপার থেকে ওপার করে দিতে পারে। রাধে রাধে।
এই হচ্ছে বিশ্বাস। ভগবান নিজে দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী না করিব দান। ভগবান বলেছিল তোমার সর্বনাশ হবে। দুর্যোধন বলল, দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ, একে বেঁধে ফেল। যেই না বাঁধতে গেল, একা ভগবান চতুর্দিকে ছড়িয়ে গেল। ওটা ভগবানকে বাঁধবে? ভগবান অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন ভক্তি বিনা দড়িতে আমাকে বাঁধা যায় না। আমার মা 9 লক্ষ ধেনুর দড়ি জোড়া দিয়েছিল, বাঁধতে পেরেছিল না। আমাকে বাঁধতে গেলে লাগবে ভক্তি, ভক্তি মিশ্রিত রাগ। দুর্যোধন বলল, কৃষ্ণ হয়তো আমার ভুল হয়ে গিয়েছে, তা আগামী কল্লপ্রাতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে তুমি কার পক্ষ হবে? কৃষ্ণ বলল, আমি আমার কক্ষে গিয়ে ঘুমাবো। আমি ঘুম চোখটা খুলে যার বদন আগে দর্শন করব, আমি তার পক্ষ হয়েই যুদ্ধ করব। রাধে কৃষ্ণ রাধে। নিজের কক্ষে গিয়ে ঘুমাচ্ছে। আর দুর্যোধনের বাবা সেদিন চোখে ঘুমিয়ে আসছে না, মনে মনে ভাবছি একটু একটু সকাল হবে, আমি চলে যাব। এখনো কিন্তু বাবা সকাল হয়নি, একটু রাত রাত আছে। দুর্যোধন কৃষ্ণের দরজায় চলে গিয়েছে। কক্ষে গিয়ে দেখছি কৃষ্ণ মাথার ধারে একটা সিংহাসন পেতে রেখে দিয়েছে, আর পায়ের ধারে একটা আসন পেতে রেখে দিয়েছে। দুর্যোধন কি করেছে? ওই সিংহাসনে বসেছে। দেখবেন বাবা, যারা একটু বড় লোক হয়, আমি সবার কথা বলছি না, অধিকাংশ ব্যক্তি দেখবে এনে একটা পায়ের ওপর আরেকটা পা তুলে দিয়ে কিন্তু নাড়ায়। দুর্যোধন একটা পায়ের ওপর আর একটা পা তুলে দিয়ে নাড়াচ্ছে, আর দুর্যোধনের ওই পায়ের ধুলা আমার কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গের দেবতারা চমকে উঠল, দুর্যোধন তোমার মতো একটা মহাপাপীর চরণের ধুলা আমার কৃষ্ণের মাথায় পড়ছে, তোমার সর্বনাশ অতি শীঘ্র হবেই হবে। আর বাবা সেদিন দ্বিতীয় পাণ্ডব অর্জুনের এমন চোখে কাল নিদ্রা নেমে এলো, উঠতে অনেক দেরি হয়ে গেল। মনে মনে ভাবছে হয়তো আবার কৃষ্ণ আর আমার হবে না, আবার কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছে সত্যিই তাই। দুর্যোধনের পাদুকা দুটো বাইরে খোলা। তখন কৃষ্ণ এসে, অর্জুন এসে কৃষ্ণের চরণের ধারে বসে বলছে, হে কৃষ্ণ সখা, হয়তো তোমার সঙ্গে আমার হবে না দেখা, তবে তোমার কাছে রইল আমার একটা কথা, একটা অনুরোধ। যতবার তুমি আমায় পৃথিবীতে জন্ম দেবে, ততবার তোমার সখা করে আমায় জন্ম দিও। দয়াল দীনবন্ধু অর্জুন কৃষ্ণের চরণের তলে গিয়ে ওগো সখাগে যতবার তোমার জন্ম হবে তোমার চরণে, নাজ করো দয়াময় ওগো দয়াল দীনবন্ধু রে, ওগো দয়াল দীনবন্ধু ওই আমার মানুষ সন্তপূর্ণ শীতে, এতে কি তোমার দুঃখ করি আমার মানুষ সন্তপূর্ণ শীতে, এতে কি তোমার দুঃখ
আমি যত দূরে থাকি ও গো কৃপা যুগে যুগে যেন তোমার চরণ পাই হরি আমার মানুষ সন্তাপনা এতে তোমার যদি দুঃখ আর আমার ভগবান চোখটা খুলে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছেন। এই জায়গাটাই ভগবান বলেছিল, আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই। বাবা পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু যারা এরা কৃষ্ণ বলে না। যখন রামচন্দ্র সরজ নদীতে স্নান করতে গিয়েছিল, সেই সময় রামচন্দ্রের তীরটা মাটিতে পুঁতে রেখে গিয়েছিল। এবার স্নান করে উঠে এসে তীরটা তুলে দেখছে একটা ব্যাঙ বিধে আছে, রক্ত টপ টপ করে পড়ছে। রাম বলল, আচ্ছা ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডাকো, আজ আমি তোমায় তীরবিদ্ধ করলাম, তুমি তো কোনো কিছু বললে না। ব্যাঙ বলছে, প্রভু সাপে যখন আমায় ধরে সেই সময় আমি তোমায় ডেকে বলি, হে প্রভু রাম তুমি রক্ষা করো। রাধে যাকে ডেকে বলে তুমি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে আমি কি করবো বলো। পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু এরা কৃষ্ণ বলে না। রামচন্দ্র মনে মনে ভাবছে, হনুমান বানর পাথর ভাসে সেতু তৈরি করেছে, আমি ভগবান কই, আমি তো একবার ট্রাই করে দেখলাম না। রামচন্দ্র গিয়েছে রাত 12টার সময় নদীর কাছে। রাত 12টার সময় গেল কেন? যদি পাথর না ভাসে, সেন্টিমেন্টের ব্যাপার না, তাই রাত 12টার সময় গিয়েছে। গিয়ে যেটা 50 গ্রাম পাথর ছুঁড়ে মেরেছে, টুস করে ডুবে গেছে। কি দেখলো না তো, আবার একটা ছুঁড়ে মেরেছে, আবার ডুবে গেছে। গাছে বসেছিল হনুমান, জয় রাম। হনুমান তুমি এখানে? বলে, প্রভু আপনি পাথর ভাসাচ্ছেন, তা আমি এখানে থাকবো না? তখন রাম বলল, আচ্ছা হনুমান, তোমরা পাথর ভাসালে পাথর ভাসলো, আমি পাথর ভাসালাম ভাসলো না কেন? হনুমান বলছে, প্রভু যে পাথর আমরা ভাসিয়েছিলাম তাতে রাম নাম লেখা ছিল। এ জগতে যে রামকে আশ্রয় করে থাকতে পারে, মানুষ যদি তাকে ফেলে দেয় সে ভেসে থাকতে পারে, আর ভগবান যদি কাউকে ফেলে দেয় সে চিরজনমের মতো তলিয়ে যায়। রাধে রাধে তাই পশু কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু এরা কৃষ্ণ বলে না। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিলেন, ইনি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন। গুরুদেব বলছে, মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে, গুরুদেব আগে ছেলেপিলের বিয়েটা দিইনি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি এক কাজ করুন, আপনি না এর 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে, এসে দেখছে সে মায়াশঙ্কর মরে গেছে। মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখছো? বলে, হ্যাঁ গুরুজি দেখছি। কি দেখতে পাচ্ছ? না, আমরা যখন শ্মশান থেকে বাবাকে পুড়িয়ে আসছিলাম, দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে। সে আমাদের পেছন পেছন আমাদের বাড়ির উঠানে ওখানেই পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই সেই কুকুরের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন সেই মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে
গুরুদেব আপনি নাই আর 3টে বছর পরে আসুন কি 2টো বছর পরে আসুন। গুরুদেব 2টো বছর পরে এসেছে, এসে দেখছে সে কুকুরটাও মরে গেছে। তখন মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখছো? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ খরা তুলে ফোঁস করে, টাকা নিতেই দেয় না। গুরুদেব তো বুঝতে পেরেছে ওই মায়াশঙ্কর। সে সাপের কাছে এসে কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন সে সাপরূপী মায়াশঙ্কর বলছে, জানেন গুরুদেব আমার ছেলে পিলেদের জালে এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। আপনি না এর 1টা বছর পরে আসুন, আমি কথা দিচ্ছি এবার আমি যাবো। গুরুদেব 1টা বছর পরে এসেছে, এসে দেখছে সাপটাও মরে গেছে। তখন মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাপটা মরে যাওয়ার পরে কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যেখানে পটি করি অর্থাৎ পায়খানা করি সেখানে একটা কৃমি কীট লম্বা হয়ে পড়ে থাকে, কোন থেকে যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? সে কৃমিকীট রূপী মায়াশঙ্কর বলছে না আজ যাবো না। কেন যাবে না? বলে গুরুদেব আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস খেয়ে এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে এরা তো সারা জীবন কৃষ্ণ ভজবে না, বৃদ্ধ বয়সে গিয়েও এরা কৃষ্ণ ভজন করবে না। এক কৃষ্ণ ভক্ত এত নাম করেছে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। এবার ওই রথে উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, তো আমাকে নিয়ে যাবে না? বললো এখানে তো একটাই সিট, আমি আমার পাটাকে একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে তাও তাদের গল্প শেষ হচ্ছে। যে কৃষ্ণ ভক্তের বউ সে বলছে এবারে ভালো মূলো চাষ হয়েছে, তা স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচেরগুলো বলছে কেমন ওটা? একাতে ঝুলে বলছে ঠিক কেমন লম্বায়। যেই দেখাতে গিয়েছে সবাই পড়ে গেল, যা জমের বাড়ি সবাই। স্বর্গে যা বললেই যাওয়া, আগে আসক্তির মুঠোটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে। যারে কামনা বাসনা লালসা পিপাসা হিংসা নিন্দা, যারে কামনা বাসনা থাকে তারে কখনো বৃন্দাবনে যাওয়া সংসারে কি পেয়েছেন আপনারা? এখানে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা এসব ছাড়া কি পেয়েছে? এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক আসামি কারাগারের পাঁচিল টপকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, তখন এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এভাবে চলতে থাকে।
তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের ঠিক এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। তখন দিনের শেষে মনে পড়ে আবার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, দেখতে পাই না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার নিতাই আর এক হচ্ছে আমার বউ। তারা এসে বলছে, ওরে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, একবার বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ঘরে ঘরে লীলা যাই রে লীলা বলি ভারি যায় চলে রে আমার এই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব যমুনার ধারে ধারে আমলে দিব। আর শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলো মনে বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মনে বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মনে বৃন্দাবন চলো মন জয় রাধে। চলো মনে বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন শ্রীমতী রাধা রানী কি জয়। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করছিলাম, এবার আমরা লীলায় প্রবেশ করেছি। বলুন শ্রীমতী রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। বাকে বিহারী লাল কি, জয় নিতাই গৌর হরি বল। হরি বল আজ যে লীলাটি আমরা সাধন করব, ভগবানের তো লীলার অন্ত নাই, কিন্তু মানুষের জীবনে দুটি করে পালা আছে। সে প্রধানমন্ত্রী হোক, আমাদের দেশের রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, গ্রামের মেম্বার প্রধান, যাই হোক না কেন, সবার জীবনে দুটি করে পালা আছে। কি?
একটু হচ্ছে আসার পালা, আর একটু হচ্ছে যাওয়ার পালা। তাহলে কোন পালা শেষ? আসার পালা। এবার কোন পালা ধরবো? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। পালা। তো আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে চলেছে। আর রাধারানী অট্টালিকার ওপরে জটিলা মন্দিরে। আচ্ছা, আমি একটু লীলা গাওয়ার আগে বলি, এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। জটিলা কুটিলা মানে কেউ নয়। জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর এই দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা রানী। যখনই হরিনাম করবে আপনাকে বাধা দেবেই দেবে। এই দেহের মধ্যে কান একটা শত্রু, নাক একটা শত্রু, চোখ একটা শত্রু। যখনই কৃষ্ণ ভজন করতে যাবেন তখনই বাধা দেবেই দেবে। আর এই কৃষ্ণ ভজন করতে গেলে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে। আমাদের এই যে কান, কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে প্রভু, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। প্রভু তাও কষ্ট করে আছি, দেখুন কানের কি দুঃখ। তারপরে স্কুলে গেলাম, মাস্টারমশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে আগে কানটাকে ধরে মুলে দেয়। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মন মনে রাখতে পারেনি, আগে সে কানটাকে ধরেই মুলে দেয়। তারপরে মাঠে ঘাটে আমার চাষি ভাইরা চাষ করতে করতে বিড়ি ধরায়, ওই বিড়ি যখন লিবে যায় কানে গুজে লাগে। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়, তাও কষ্ট করে আছি। তারপরে যারা কাঠের মিস্ত্রি, তারা কাঠে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ওইটা কানের ভিতর গুজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর যদি মেয়েদের কান হওয়া যায় তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতে, এখনকার যে দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মেনে যাবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে একটা ফুটো করছে। কিছুদিন পরে কোথা থেকে সেই করোনা এলো, মাস্ক জন্মের ঠেসে ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছি, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন তো? বলুন তো খুঁটি মানে কি? চশমা। চশমা নাকে বলে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে শ্যামের অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে। আস্তে আস্তে বলুন তো, অট্টালিকা মানে কি? অট্টালিকা মানে পাকা বাড়ির ছাদের ওপরে। তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল, একদম গেল। তখন তো ছিল না। তারপর এলো প্রেমপত্র মানে লাভ লেটার। সুইট প্রমিলা অ্যাট ফার্স্ট, আমি তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, তোমার জন্য আমি আমার সব করতে পারি, লাস্টে ইতি তোমার সুইট হার্ট। এই জগতের ভালোবাসা এটাই, কিন্তু এই জগতের ভালোবাসা মানে মিথ্যা ভালোবাসা। ভদ্রহরি রাজা নামে একজন রাজা ছিল, ইনি ভুব ভারতের রাজা। এই রাজা খুব ন্যায়পাল এবং সদাচার। এই রাজার রাজত্বে তপবনে অনেক ঋষি তপস্যা করত। তো একজন ঋষি দেবতার আশীর্বাদে একটা অমৃত ফল পেয়েছিলেন। তখন ঋষি মনে মনে ভাবছে, এই ফলটা খেয়ে তো আমি নিজেকেই উদ্ধার করে নিলাম, তপস্যার দ্বারা তো নিজেকেই উদ্ধার করে ফেললাম, কিন্তু এই ফলটা যদি রাজাকে দেওয়া যেত, ওনার মতো মহৎ রাজা বেঁচে থাকলে জগতের কল্যাণ হবে। তাই
পরের দিন ঋষি রাজার কাছে সেই ফলটা দিয়ে বলল, মহারাজ, এই ফলটা আপনি খান, খেলে আপনি 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবেন। আর আপনার মতো মহৎ রাজা বেঁচে থাকলে তো জগতের কল্যাণ হবে, তাই ফলটা আপনি গ্রহণ করুন। রাজামশাই সেই ঋষিটাকে প্রণাম করলো, ঋষি চলে গেল। তখন রাজা সেই ফলটা হাতে নিয়ে নাড়ছে। দেখবেন মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আসে তখন তার একটাই কথা মনে পড়ে, কি? তার সবচেয়ে প্রিয় মানুষের কথা। রাজা প্রাণ দিয়ে ভালোবাসে রানীকে। রানীকে ডেকে বলছে, রানী, আমি তো তোমায় ভালোবাসি, এই ফলটা তুমি গ্রহণ করো। এই ফলটা তুমি গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে। রানী রাজার সামনে একটু হেসে দিল বটে, কিন্তু সন্ধ্যাবেলা ডাকলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে নয়, ভালোবাসে রাজার ওই সেনানায়ককে ডেকে বলছে, আমি তো তোমায় ভালোবাসি, রাজা তো শুধু সামনে। এই ফলটা তুমি গ্রহণ করো, এই ফলটা তুমি গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবেন। তখন সেনাপতি বললে, বেশিক্ষণ তো থাকা যাবে না, ফলটা গৃহে গিয়েই পাবো। সেনাপতি গৃহে না গিয়ে সোজা গেল কোথায়? না, সোজা গেল ওই রাজপতিতা রাজনর্তকীর কাছে। গিয়ে বলছে, আমি তোমায় ভালোবাসি খুব, এই ফলটা তুমি গ্রহণ করো। এই ফলটা তুমি গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবে। সেই রাজনর্তকী বলছে, ফলটা তুমি ওখানে রাখো, আমি শুদ্ধ হয়েই ফলটা পাবো। উনি স্নান করে যে ফলটা খেতে যাবে, মনে মনে ভাবছে, আমি তো সারা জীবন পাপ করেছি, দেহ পাপ, আর এই পাপে কোনোদিনও কোনো পুণ্য কাজ হয়নি আর হবেও না। ফলটা যদি রাজাকে দেওয়া যেত, ওনার মতো মহৎ রাজা বাঁচলে জগতের কল্যাণ হবে। দেখুন কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা কিন্তু ভগবানই করাচ্ছেন। তখন সেই রাজনর্তকী অর্থাৎ রাজপতিতা সেই ফলটা রাজাকে দিয়ে বলছে, মহারাজ, এই ফলটা আপনি গ্রহণ করুন। এই ফলটা গ্রহণ করলে 100 বছর পূর্ণ যৌবন অটুট নিরোগে থাকবেন। রাজামশাই মনে মনে ভাবলো, কাল দেওয়া রানীর ফল এই রাজপতিতার হাতে। রাজামশাই বলছে, সত্য কথা বলবে না মৃত্যুদণ্ড চাও, বলো এই ফল তুমি কোথায় পেয়েছ? রানী বলল, মিথ্যা। রাজপতিতা বললে, মিথ্যা কথা বলবো কেন? আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, সেই ফলটা আমাকে দিয়েছে। সেনাপতিকে ডাকা হলো। সেনাপতি বলল, মহারাজ ক্ষমা করবেন, রানীমা আপনাকে নয়, ভালোবাসে আমাকে, সেই ফলটা দিয়েছে আমাকে। তখন রাজা নিজের মুকুট মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণী মাকে বলছে, মা, সংসারকে খুব কাছ থেকে চিনে ফেলেছি। দেখুন, রাজা রানীকে ভালোবাসে, কিন্তু রানী রাজাকে নয়, ভালোবাসে সেনাপতিকে। আবার সেনাপতি রানীকে নয়, ভালোবাসে রাজপতিতাকে। মানে এ জগতের ভালোবাসা মানে মিথ্যা ভালোবাসা। তাই রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু কৃষ্ণ বদন দেখব। আবার কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি রাধা আমাকে না দেখতে পায়। তাই হাতে একটা বাঁশি ছিল, বাঁশিটা নিয়ে ফু দিয়েছে। বসিয়া কিশোরী ভাবিছে অট্টালিকা পরি, বসিয়া কিশোরী ভাবিছে শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, করত হি বেনুর ধ্বনি, করত হি বেনুর ধ্বনি। পৃথিবীতে মা যত যন্ত্র আছে, সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটার জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মক্রিয়াতে যজ্ঞে বেণু পঞ্চবেণুর সাথে নবম পর্বের সারাহন্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশের উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, ওই এক পর্বে হয়েছিল মোহন বাঁশি।
এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, সীতার বাবা জনক রাজা প্রচার করে দিয়েছে এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। যখন রামচন্দ্র এসেছিল সেই সময় সেই হরধনু অর্থাৎ ধনুক বলেছিল, হে প্রভু আপনাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তোলো মানে হাতে তোলো, আমাকে আর নামাবে না। রামচন্দ্র কথা দিয়েছিল, কথা দিচ্ছি ধনুক, হরধনুক তুমি এই ত্রেতা যুগে আমার হাতে ধনুক হয়ে থাকবে, দাপর যুগে তুমি আমার হাতে হবে বাঁশি, আর কলি যুগে তুমি আমার হাতে হবে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে বাঁশি হবে সেই সময় এক এক সময় আমি তোমায় অধমৃত দিয়ে বাজাবো। তো আজ কৃষ্ণ সেই বাঁশি নিয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছে। এই বাঁশি সুর শ্রবণ করে রাধারানী আস্তে আস্তে, দেখুন সংসারে থেকেও কিন্তু কৃষ্ণ ভজন করা যায়। অনেকে বলে সংসারের চাপে কৃষ্ণ ভজন করতে পারি না। দেখবেন আগেকার মায়েরা ঢেকিতে চিরা বা চাল করতো। ঢেকি চেনেন তো মা? আপনারা কি ঢেকিও চেনেন না? আপনারা তো ঢেকি চেনারই কথা। ওই ঢেকিতে দেখবেন একজনা ঢেকির মাথায় লাথি মারে আর একজনা গড়ের ভিতর হাত ঘুরিয়ে দেয়। দেখবেন যে গড়ের ভিতর হাত ঘুরিয়ে দেয় তার চোখ রান্নাঘরে। এই খোকা দরজাটা লাগিয়ে দে, কুকুর ঢুকবে। তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে, কাচ্ছে, আবার এদিক থেকে নিয়ে এদিকে দিচ্ছে। বলুন তো তার মনটা কোথায়? গড়ের ভিতরে। ওই গড় থেকে যদি একবার মন উঠে যেত, গড় পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তাই সেই বেণুর ধ্বনি আজ রাধারানী শুনেছে, শুনে অচৈতন্য হয়েছে। শুনিবে নূর স্তব্ধ মানস, শুনিবে নূর স্তব্ধ মানস, হইল হেরি বালা, হইল হেরি বালা। ওগো শ্বাস নাহি বহে, প্রাণ নাহি বহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। রাধাকে বলছে, রাধা তোর কি হয়েছে? কেউ নাকে তুলো ধরে, কেউ নাড়ি ধরে তো বেঁচে নাই। কি হলো? এমন সময় ললিতা এলেন বিশাখারে সঙ্গে নিয়ে। বলল, রাধে তোর কি হয়েছে? বলে, শ্যাম গোঠে গিয়েছে, আমরাও যাবো রাখাল বেশে। তখন ললিতা বলল, রাধে তুই চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? আজ তোকে আমরা একটা কৃষ্ণ সাজাবো। বৃন্দাবনে নন্দনন্দনা মা যশোদার হৃদয়ের রতন কৃষ্ণ, আর তোকে একটা কৃষ্ণ সাজাবো। রাধারানী বলল, সখী সে তো কালো আর আমি তো পরিষ্কার, আমাকে কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তরি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, আর বাঁশের মাথায় পড়লে বংশ লোচন হয়। তাই ললিতা ছুটে গেলেন, আহা মৃগ মদ কস্তরিয়ানি অঙ্গ করিল কালা, মৃগমত কস্তুরিয়ানি অঙ্গ গলায় গাঁথিয়া দিল কদম্বেরি মালা, রাধারানী বলল, সখী তুই কি করলি? আমার অঙ্গে কেন কালি দিলে? অঙ্গে কেন কৃষ্ণ সেবা করবারে অঙ্গ, অঙ্গে কেন কালি দিলি?
করব না? বলে যদি কালি করার ইচ্ছে ছিল আমায় বললি না কেন? বললে কি করতেছি ভিতর বাহির করে দিতাম। ভিতর ভিতরে বাহির বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভিতরে বাহির করে দিতাম, ভিতরে গোবিন্দ আছে, ভিতর বাহির করে দিতাম। ভিতরে ভিতর আছে আমার, ভিতরে বাহির করে দিতাম। ভেতরে গোবিন্দ নেই? ভেতরে গোবিন্দ আছে। বলুন তো, মা যখন সমুদ্র মন্থন হয়ে বিষ উঠেছিল, এ বিষ কে খেয়েছিল? শিব। সেদিন এর একটা নীল নাম হয়েছিল নীলকণ্ঠ। কেন বাবা নীল বডি হয়নি কেন? নীলকণ্ঠ নাম হয়েছিল কেন? না বিষ গলায় বেঁধেছিল। ভুল, মহাজন বলছে বিষ গলায় বেঁধেছিল না, শিব বিষকে গলায় বেঁধে রেখেছিল। কেন? শিব বলেছিল বিষ আমার হৃদয়ে গোবিন্দ আছে, তুমি তার কাছে যাবে না, আমি তো তার কাছে তোমায় যেতে দেব না, তাই হৃদয়ে বেঁধে রেখেছেন। আমার হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। হৃদয়ে গোবিন্দ আছে। তো দেখুন মা, ছেলে মেয়ে হওয়া যায় অসুবিধা নাই, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা। কেন? মেয়েদের স্তন আছে, আবার শাঁখা সিঁদুর আছে, আবার বাপা আগে চলে, এই জন্য তো কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে আমার রাধারানীর গলায় জড়িয়ে দিয়েছে। এবার সিঁদুর, সিঁদুর কি করবি সখী? বলে মুছে ফেলবি? বলে না না, সিঁদুর হচ্ছে গৃহপতির মঙ্গল চিহ্ন। আজকাল তো মায়েরা সিঁদুরও পরে না, শাখাও পরে না। ওই সব মায়েদের যদি একটু দেখতে চান তবে টাউনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। অনেক ভাব। ওরা শাখাও পরে না, সিঁদুরও পরে না। আবার আজকাল মায়েরা অ্যাঙ্গেল করে সিঁদুর পরেন। অ্যাঙ্গেল বোঝেন তো? হ্যাঁ, অ্যাঙ্গেল করে সিঁদুরও পরে তারপর চুলটা ঢাকা দিয়ে দেয়। কেন? কেউ না যাতে বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে, তাই অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। তাই তিলক ঢাকবো কি করে? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, তটে পিত ধরা পরানো আখিয়া, ঘটি তটে পিত ধরা পরানো আখিয়া। এই যে শাখা দেখছেন না হাতে, মায়েরা যে শাখা পরে হাতে, তো শাখা, এই শাখা কিন্তু মা গৃহপতির মঙ্গল চিহ্ন। এই শাখা চন্দ্রের মতো কাজ করে, মায়েদের চিত্ত ঠান্ডা রাখে। নইলে এক মা নিজের বাড়ি ছেড়ে একটা অন্য বাড়িতে আসে, চন্দ্রের মতো কাজ করে। এটা বিজ্ঞান সায়েন্স ভিত্তি, নইলে ঋষিমুনিরা বলতো না। এই সিঁদুরের জন্মটা কোথা থেকে? তাহলে বোঝা গেল আমার রাধারানী কি করলেন? আজ কৃষ্ণ সাজলেন, কিন্তু বাঁশি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে যদি শোভা নাহি করে ধরে বিনার মুরলি, শোভা নাহি করে ধরে বিনার মুরলি। বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধি শির ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল। নবীন পদ্মের নাল মানে নবীন মানে নতুন, নতুন পদ্মের নাল তুলে এনে তারপর 7টা ছিদ্র করে বিনোদিনী তাতে ফু দিয়েছে। তাহার উপরে সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী
বাজাইলো তাহে ফুক দিয়া। ফুক দিয়েছে কিন্তু বাঁশি বাজে না, বাজে না। বাজে না, বাজে না, বাঁশি বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আরে মোহন মুরলী বাঁশি বাজে না, বাজে না। কেন? রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে না, বাজে না। কেন না বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছেন, রাধা প্রেম। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না রাধার রাগ হবে, আর সেই সময় রাধা ভূমিতে ফেলে আমাকে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বলে বাঁশি তুমি যদি না বাজো তবে আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলল রাধে আমি তো তাই চাই, তাই চাই। তাই চাই, তাই চাই। তাই চাই, তাই বাঁশি আমি চাই। চাই, 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 চাই। চরণ পেলেই বেজে উঠবো, তাই চাই, তাই চাই। চরণ পেয়ে বেজে উঠবো বাঁশি, চাই, 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 চাই। যেই না বললো তখন রাধারানী বাঁশিকে নিচে ফেলে দিয়ে যেই না ভূমিতে ফেলে পদদলিত করলো, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। এইবার আমার রাধা হয়েছে কৃষ্ণ, ললিতা হয়েছে বলরাম, সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, হেলো কালে পূর্ণমাসী মনেতে জানিয়া। কেন মাসি পূর্ণমাসি মনেতে জানি না, কেন বলে পূর্ণমাসি মনেতে জানি না, কেন বলে পূর্ণমাসি মনেতে জানি না। এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। এনে দিল ঘরের সিংহা ঘর সিদ্ধ হইয়া। এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। আরে এনে দিল ঘরের সিংহা ঘর সিদ্ধ হইয়া। তখন বাঁশি দেখে বিনোদিনী হরষিত মন রঘুনাথ দাসকয়ে করা হো আগমন। আমার রাধারানী চললেন। এবার রাধারানী কৃষ্ণের কাছে এসে বলল, কৃষ্ণ আমরা কংসের চর, তোমাকে বাঁধতে এসেছি, ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সা। ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে। আরে ইহতরে বন্ধনতে কাতর হইয়াছে, বন্ধনতে কাতর হইয়াছে। রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম। রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম। রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম। জয় গৌর হরি বল। হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল। আর রাধা গোবিন্দ মিলাই এখানে রহিল।